জাওয়াদ শেষ দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। শোনা, আপনি যেমনটি বলছিলেন যে আজকে 8টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সাথে জেলা প্রশাসকরা মত বিনিময় করবেন এবং এটিও আপনি বলছিলেন যে শেষ দিন। এছাড়া দুদকের কথা বলছিলেন যে দুদকের সাথেও জেলা প্রশাসকরা এবং এখানে কিন্তু 8টি বিভাগের বিভাগীয় কমিশনাররা রয়েছেন, অর্থাৎ 64 জন জেলা প্রশাসক এবং 8 বিভাগের 8 জন বিভাগীয় কমিশনার, তাদের সাথে এই মত বিনিময়টি হবে এবং আজকে শেষ দিন। আজকের এই পুরো দিনটিকে 9টি সেশনে ভাগ করা হয়েছে। সকাল 9টা থেকে মূলত এই যে আজকের অধিবেশনগুলো সেগুলো শুরু হয়েছে 9টা থেকে 10টা এই সময়, অর্থাৎ এখন চলছে সমাজ কল্যাণ মন্ত্রীর সাথে এবং যুব ক্রীড়া মন্ত্রীর সাথে এই এখন যে মতবিনিময় সভা সেটি চলছে এবং এর পরের অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে, অর্থাৎ সেখানে যারা মন্ত্রী সচিব রয়েছেন তাদের সাথে মতবিনিময় সভা রয়েছে। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং মধ্যাহ্নভোজের পরে তথ্য মন্ত্রণালয়ের সাথে মতবিনিময় সভা করবে এবং এরপর যে এই 4 দিন ধরে, যেহেতু আপনি বলছিলেন শেষ দিন, এই 4 দিনে যে মতবিনিময় সভাগুলো হলো, কী ধরনের পরামর্শ ডিসিদের পক্ষ থেকে এসেছে বা কমিশনারদের পক্ষ থেকে এসেছে এবং সরকারের পক্ষ থেকে কী ধরনের নির্দেশনা জেলা প্রশাসক এবং কমিশনারদের দেওয়া হয়েছে, বিভাগীয় কমিশনারদের, সেটি নিয়ে পর্যালোচনা হবে। পাশাপাশি যেহেতু এটি মন্ত্রী পরিষদ বিভাগ এই আয়োজনটি করে থাকে, তাদের একটি সমন্বয় সভা এখানে হবে, অর্থাৎ তাদের মধ্যেও একটি আলোচনা সভা হবে যে মন্ত্রিপরিষদ বিভাগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। এবং সবশেষ, অর্থাৎ যেটি বলছিলাম যে 9টি অধিবেশনে ভাগ করা হয়েছে, এই নবম অধিবেশনের মধ্য দিয়ে বিকেল 5:15 মূলত এই যেটি পূর্ব নির্ধারিত শিডিউল দেওয়া রয়েছে সেখানে 5:15টার কথা উল্লেখ করা হয়েছে। 5:15টার দিকে এটি শেষ হওয়ার কথা রয়েছে। যদিও প্রতি বছর বিএনপি সরকার আর ক্ষমতায় আসার পর এই প্রথম কিন্তু ডিসি সম্মেলন হচ্ছে, এর আয়োজন অনুযায়ী এটি প্রতি বছরই হয়ে থাকে। মাঠ পর্যায়ে, অর্থাৎ তৃণমূল থেকে এই যে সরকারের কেন্দ্রে পর্যন্ত সরকারের সমন্বয় এবং সরকার কী ধরনের পরিকল্পনা নিচ্ছে, সেই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবে এবং কোথায় কোথায় কোন ধরনের, বিশেষ করে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোন ধরনের প্রতিবন্ধকতা আছে, সেই ধরনের পরামর্শগুলো এই ডিসি সম্মেলন থেকে নেওয়া হয় এবং সরকারের যদি কোনো নির্দেশনা থাকে, অর্থাৎ সরকারের লক্ষ্য পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবে সেই নির্দেশনাগুলো ডিসিদের দেওয়া হয়। এবং যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এসেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জায়গা থেকে সরকার যাতে তার কার্যক্রম ঠিকভাবে করতে পারে সেই নির্দেশনাই আসলে এখান থেকে দেওয়া হচ্ছে এবং আজকের মধ্য দিয়ে এবছরের যে জেলা প্রশাসক সম্মেলন সেটি শেষ হবে বিকেল 5:15 নাগাদ। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে জেলা প্রশাসক সম্মেলনের সবশেষ। স্বর্ণা, জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী